আচ্ছা, আগের দিনে আমাদের যে জিনিসটা শুরু হয়েছিল সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং থেকে, ঠিক আছে? হুম। এবং এখনো আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এ মানে কিভাবে সার্ভিস গুলো আমরা পাবো, কিভাবে আমরা সেবাগুলো পাবো সেটারই ডিসকাশন। তো জি। আমাদের কম্পিউটার গুলো নেটওয়ার্কিং এ আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে কি, যাতে আমরা সার্ভিস পাই, রিসোর্স পাই, সফট মানে আগের দিন দেখছিলাম যে হুম। ইনফরমেশন রিসোর্স যাতে পাই, সফটওয়্যার হ্যাঁ। রিসোর্স যাতে অন্য কম্পিউটার থেকে পাই, অথবা হুম। হার্ডওয়্যার রিসোর্স অন্য কম্পিউটার থেকে যাতে আমরা ব্যবহার করতে পারি। তো হুম। এখন আমাদের মনে করো যে যে কোনো কিছু যদি আমরা একটা কাঠামো মানে যে কোনো একটা স্ট্রাকচার যদি আমরা গঠন করি, সেটার একটা একটা কন্ট্রোল কাঠামো থাকে না? মনে করো আমাদের মানব দেহের যখন মানে মানব দেহে যেই দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে হ্যাঁ। থাকার জন্য কি দরকার, একটা কঙ্কাল আছে না আমাদের দেহের ভিতরে? হ্যাঁ। বাসা বাড়ি যে দাঁড় করানো হয়, বাসা বাড়ির ভিতরে কি রড দিয়ে একটা মানে হচ্ছে স্ট্রাকচার অবকাঠামো গঠন করা হয় না? হ্যাঁ। এবং এই অবকাঠামো গুলোই কিন্তু আমাদের বডিকে মানে মনে করো যে বাসার যে বডি মানে বাসার যে স্ট্রাকচার, বাসাটা নিয়ন্ত্রণ করে কিন্তু সেটাই। বাসাটা যদি হ্যাঁ। মানে আমি যদি ওইটাকে আঁকা বাঁকা ভাবে দাঁড় করাই, তাহলে বাসাটা কিন্তু আঁকা ভাবে দাঁড় হয়ে থাকবে, ঠিক হুম। আছে? আবার মানব দেহের মানে হিউম্যান বডির যে স্ট্রাকচার, মনে করো তুমি হাত তো তোমার হাতের কবজি তুমি সামনের দিকে ভাঁজ করতে পারো, পিছনের দিকে তো ভাঁজ করতে পারো না। না, না। মাথা মাথা তুমি লেফট রাইট ঘোরাতে পারো, পিছনের দিকে তো আর মুড়ায় ঘুরায় ফেলতে পারো না। না। তাহলে স্ট্রাকচারের উপরে নির্ভর করে যে ওটা কিভাবে কাজ করবে। তো কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে আমরা কম্পিউটার গুলোকে যেভাবে কানেক্ট করব, সেটার উপরে ডিপেন্ড করবে যে নেটওয়ার্কিং আমরা রিসোর্স গুলো কিভাবে পাবো, ঠিক আছে? মনে করো আমি একটা সেন্ট্রাল কম্পিউটার সার্ভার এখানে রাখছি, রেখে অনেকগুলো ইউজার আছে। তাহলে এখন কি আমি সার্ভার থেকে আমি ইউজারের দিকে আমি পাবো, ঠিক আছে? হ্যাঁ। আবার মনে করো যে আমি অন্য এমন একটা স্ট্রাকচার গঠন করলাম, যে মনে করো আমি একটা ছবি এঁকে দেখাই, আমি মানে পড়া মানে মেন টপিক ডিসকাস করার আগে একটু দেখাই যে স্ট্রাকচারটা কেন দরকার। মনে করো এটা আচ্ছা। একটা সেন্ট্রাল একটা কম্পিউটার, হ্যাঁ। সেন্ট্রাল কম্পিউটার, এটাতে অনেক রিসোর্স আছে, অনেক মানে অনেক অনেক ইনফরমেশন আছে। এখন মনে করো যে আমাদের বাসায় যে পিসি ফোন আছে সবাই মিলে রিকোয়েস্ট দিচ্ছে। এখন যদি হুম। এরকম 5 লক্ষ ইউজার থাকে, সবাই মিলে যদি একটা সেন্ট্রাল ইউজারে গিয়ে রিকোয়েস্ট দেয়, তাহলে এখানে কি একটা একটা মানে হচ্ছে কলিউশন তৈরি হবে না? মানে একটা হ্যাঁ। নেটওয়ার্ক জ্যাম তৈরি হবে না? যেরকম আমাদের হুম। পাবলিক পরীক্ষার রেজাল্টের সময় দেখি আমাদের রেজাল্ট গুলো একটা সার্ভার সার্ভারে ডাউন। সার্ভার ডাউন দেখায়। সার্ভার কিন্তু একটা কম্পিউটার, সেন্ট্রাল কম্পিউটার, ওইখান থেকে আচ্ছা। আমাদের রেজাল্টটাকে পাবলিশ করা হচ্ছে। এখন মনে করো 5 লক্ষ এইচএসসি পরীক্ষার্থী আছে, সবাই মিলে একসাথে রেজাল্ট নেওয়ার জন্য রিকোয়েস্ট দিছে, তাহলে হুম। সেখানে কিন্তু একটা সার্ভার ডাউন হয়ে যাবে। তাহলে এখন যদি হুম। আমি আমি এমন একটা ব্যবস্থা করি যে এই সার্ভার মানে সেন্ট্রাল যে সার্ভারটা আছে সেটাকে আমি দুইটা ডিস্ট্রিবিউটেড কম্পিউটারে ভাগ করে দিলাম, ডিস্ট্রিবিউটেড আচ্ছা। কম্পিউটার ভাগ করে দিলাম। দেওয়ার পরে মনে করো যে বাংলাদেশের সবার রেজাল্টটা আমি পাবলিশ না করে, মনে করো যে ঢাকা বোর্ডের জন্য একটা একটা সেন্ট্রাল সার্ভার, তারপরে হচ্ছে আহ, বরিশাল বোর্ডের জন্য একটা সেন্ট্রাল সার্ভার আলাদা আলাদা ভাগ করলাম। তাহলে এখন যদি নিজ নিজ বোর্ডের স্টুডেন্টরা তাদের সার্ভারে রিকোয়েস্ট দেয়, তাহলে জ্যামটা কম হবে না? হ্যাঁ। এখন যদি মনে করো আমাদের কিন্তু নির্দিষ্ট বোর্ডে পাবলিশ করে, কিন্তু এটা যদি কোনোভাবে এরকম হতো যে সারা বাংলাদেশের সবার রেজাল্ট একটা সার্ভারে পাবলিশ করছে, তাহলে কি আমাদের রেজাল্টটা পেতে আরো লেট হতো না? হ্যাঁ। তাহলে এখন যদি আরো বেশি মানে আধুনিক সিস্টেম কখনো গঠন করা যায়, যে মনে করো তোমার জেলার জন্য একটা একটা সার্ভার, তাহলে 64 জেলার জন্য 64টা সার্ভার, তাহলে তুমি দেওয়ার মানে রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে পেয়ে যাবা। এখনো পর্যন্ত হুম। সেটা আসে নাই, কিন্তু মনে করো যে মনে করো এটা এটা চিন্তা করা ইজি, এখন ইমপ্লিমেন্ট করা হয় নাই। তো নেটওয়ার্কের কাঠামো, যে এটা একটা কিন্তু নেটওয়ার্কের কাঠামো, যে তুমি এখানে এই মনে করো যে এখন এটার সাথে সব ইউজার কানেক্টেড, হুম। এগুলোর সাথে সব ইউজার কানেক্টেড। আর যখন এগুলো না থাকতো, মনে করে বোর্ড সিস্টেম যদি না থাকতো, তাহলে কি হতো, একটা সেন্ট্রাল সার্ভারের সাথে সবাই কানেক্টেড থাকতো। তাহলে বুঝছি। নেটওয়ার্কটা কিভাবে কাজ করবে সেটা নির্ভর করে নেটওয়ার্কের স্ট্রাকচারের উপরে, যেভাবে আমাদের হুম। হিউম্যান বডির স্ট্রাকচার কাজ করে। যেমন যেমন সাপের যে বডি স্ট্রাকচার আর হুম। হিউম্যান মানুষের যে বডি স্ট্রাকচার, দুটা কিন্তু এক না। জি। তাহলে আমাদের মানে সাপ সাপ কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে না, কিন্তু মানুষ পারে। হ্যাঁ। তাহলে কিভাবে একটা জিনিস কাজ করছে, তাহলে সেটা কিন্তু স্ট্রাকচারের উপরে নির্ভর করে। একইভাবে কম্পিউটার নেটওয়ার্কেও কিন্তু কম্পিউটার মানে নেটওয়ার্কটা কিভাবে কাজ করবে, কিভাবে আমরা ইনফরমেশন পাবো, কত ফাস্ট পাবো, সেটা কিন্তু হুম। তার স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে, জি। ঠিক আছে? তো এখন দেখো, তো এখানে তোমাকে এতক্ষণ ধরে যেটা ডিসকাস করলাম সেটা জাস্ট এই একটা লাইনের কথা, যে নেটওয়ার্কে বিদ্যমান ডিভাইসগুলো কিভাবে নিয়ন্ত্রিত হবে,
এবং সেগুলোর সার্ভিস মডেল কেমন হবে তার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে ভাগ করা যায়। মানে একটা লাইনের উপরে এত ব্যাটারি, ঠিক আছে? তো এখন দেখো নেটওয়ার্কের মানে স্ট্রাকচার গুলো কিরকম হতে পারে। একটা হচ্ছে পিয়ার টু পেয়ার নেটওয়ার্ক, জাস্ট নাম মনে রাখো, মানে বলা হচ্ছে কিভাবে। এরপরে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আর একটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। তো পিয়ার টু পেয়ারে দেখো আমরা মনে করো গুগল অ্যাক্সেস দিব, মনে করি এখান থেকে আমি যাব গুগল অ্যাক্সেস দিব www.google.com। তো এখানে কিন্তু আমাদের একটা গুগলের অ্যাক্সেস আছে, গুগলের একটা সেন্ট্রাল সার্ভার আছে। তাহলে আমি যখন www মানে এখানে দেখো এখানে একটা এইচটিটিপি একটা অংশ দেখো না, এইচটিটিপি মাঝে মাঝে দেখাই, এই যে এইচটিটিপি এইচটিটিপি এইচটিটিপির ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে? তো এইচটিটিপি দিয়ে আমরা কি করি, রিকোয়েস্ট সেন্ড করি, একটা সেন্ট্রাল সার্ভারে রিকোয়েস্ট সেন্ড করি, সেন্ট্রাল সার্ভারে একটা রিকোয়েস্ট সেন্ড করি, আর সেটার পরিবর্তে আমাদের একটা রেসপন্স আসে। এটা ক্লিক করার পরে তোমার সামনে যে পেজটা যে এখন আসলো এটাকে বলে রেসপন্স, না এটাকে বলে রেসপন্স। আর আমরা হচ্ছে এইচটিটিপি দিয়ে যেটা লিখলাম সেটাকে বলে রিকোয়েস্ট। তাহলে সেন্ট্রাল সার্ভারে আমরা একটা রিকোয়েস্ট দেই। তো ক্লায়েন্ট সার্ভারটা আগে বোঝানো উচিত ছিল। তো পেয়ার টু পেয়ার এরকম যে তোমার এখানে কোনো সেন্ট্রাল সার্ভার নাই, তুমি বিশ্বের যে প্রান্ত থেকে তুমি মনে করো যে গুগল অ্যাক্সেস নিতে পারবা, ব্যাপারটা এরকম না, এখানে অনেকগুলো সার্ভার থাকে, অনেক পিয়ার টু পেয়ারের ক্ষেত্রে অনেকগুলো সার্ভার থাকে। দেখো এখানে বলছে পৃথক সার্ভার কম্পিউটার ব্যতীত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করার জন্য যেই হচ্ছে নেটওয়ার্ক গঠন করা হয় তা হলো পিয়ার টু পেয়ার। এখানে দেখো সার্ভার গুলোর কিন্তু নিজেদের মধ্যে কোনো কানেকশন নেই, এখানে অনেকগুলো সার্ভার থাকে। কাইন্ড অফ মনে করো যে হচ্ছে শেয়ার ইট ইউজ করছো না, শেয়ার ইটের মনে করো যে তুমি অনেক মানে 3-4টা ফোন এক জায়গায় আছে, তাহলে যারা কাছাকাছি আছে সবাইকেই কি মানে তুমি কানেক্ট করতে পারবে না? মানে ওই একটা তো হচ্ছে মানে দেখায় যে গোল গোল ঘুরতেছে, তারপরে যতগুলো কাছে কাছে পাবে সবগুলা। তো এখানে মনে করো 3-4টা সার্ভার থাকবে, একসাথে 3-4টা সার্ভার থাকবে। মনে করো এটা একটা সার্ভার থাকবে, এটা এরকম একটা সার্ভার থাকবে, আমি মানে 4 কোণা বক্সের সার্ভার দেখাচ্ছি, এখানে একটা হচ্ছে সার্ভার থাকবে। তো এখন তুমি এখানে যখন একটা ইউজার নিয়ে আসবা, এই গোল গোল দিয়ে মনে করি ইউজার বুঝাই, এটাকে সার্ভার বুঝাই। আচ্ছা, এ সেন্ট্রালি যে কোনো মানে নিজের ইচ্ছা মতো সার্ভার থেকে যেরকম রিকোয়েস্ট নিতে পারবে সেরকম মানে সব থেকে কাছে যেটা সার্ভারটা পাবে সেটাতে সে কানেক্ট হয়ে যাবে। এই কথাগুলো বইয়ে লেখা নাই, বাট মনের মানে জেনে রাখা ভালো। মানে সব থেকে কাছে যে সার্ভারটা পাবে সেটাতে সে রিকোয়েস্ট দিবে। আচ্ছা, বুঝছি এটা গেমের ক্ষেত্রে হয় স্যার। ঠিক আছে? তো দেখো পৃথক কম্পিউটার সার্ভার ব্যতীত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করার জন্য যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে বলা হয় হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এখন দেখো, তো এখানে আরেকটা কনসেপ্ট ছিল সেটা তোমাদের এখানে নাই, যে তুমি যত বেশি এখানে ইউজার আর সার্ভার নিয়ে আসবা নেটওয়ার্কটা তত বেশি স্ট্রং হবে। যে মনে করো এরকম একটা ইউজার এখানে আছে, তুমি আর একটা ইউজারকে কাছে আনলা, তো ওকে কি আবার সার্ভারের কাছে রিকোয়েস্ট দেওয়ার দরকার আছে? ও তো এখানে ইউজারের সাথে রিকোয়েস্ট দিয়েই তো পেয়ে যাচ্ছে সব ইনফরমেশন, তাই না? তাহলে ওকে কিন্তু আবার সার্ভারের সাথে দেওয়ার দরকার নেই। তাহলে এই নেটওয়ার্কে যতগুলো ইউজারের সার্ভারকে তুমি কানেক্ট করবা নেটওয়ার্কটা তত বেশি শক্তিশালী হবে, ঠিক আছে? ও তখন আর এখানে আর সার্ভারের কাছে রিকোয়েস্ট দেবে না, কারণ কি ও একবার সার্ভারকে রিকোয়েস্ট দিবে, সার্ভার তো একটা বড় ডেটা আছে, ডেটার একটা সংগ্রহ, তাই না? তাহলে ওইখান থেকে যখন একটা রিকোয়েস্ট দেবে সার্ভার কি ওই ডেটাটাকে অ্যানালাইজ করে বের করে দিতে অনেক সময় লাগবে না? জি। কিন্তু এখন মনে করে এই ইউজারের কাছে তোমার রেজাল্ট আছে, তাহলে ও এখন এই ইউজারটা কাছে এসে দেখতে পারলো যে তোমার রেজাল্ট এর কাছে আছে, ও কিন্তু এখান থেকে ডাইরেক্ট অ্যাক্সেস নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করো যে প্লে স্টোর একটা সেন্ট্রাল সার্ভার, তাই না? হ্যাঁ, প্লে স্টোর একটা সেন্ট্রাল সার্ভার, তুমি তোমার ফোন দিয়ে এই সার্ভার থেকে একটা গেম ডাউনলোড করলা, এখন তোমার ভাইয়ের কাছে মনে করো একটা মোবাইল আছে, সে যদি আবার একটা গেম ডাউনলোড করতে যায় তাহলে তার ফোনে আবার এমবি ভরতে হবে, ভরে সে হচ্ছে মানে সে হচ্ছে আবার সেন্ট্রাল সার্ভার থেকে একটা গেম ডাউনলোড করবে। তার থেকে ভালো যে তোমার ফোনের সাথে শেয়ার ইট দিয়ে ফোনটা নিয়ে নিল। তাহলে এখন যত ফোন থাকবে, চিন্তা করো যত বেশি ফোন থাকবে, মনে করো কোনোভাবে তোমার কাছে ফোন নাই, বা তোমার এখানে ফোন আছে বাট ওই গেমটা নাই,
কিন্তু তোমার সামনের বাসার দোতলাতে মানে তোমার তো আশেপাশে আরো সবার ফোন আছে, মনে করো এটা তোমার আম্মুর ফোন, তোমার আব্বুর ফোন, এটা ওর ফ্রেন্ডের একটা ফোন। তো ও আরো হ্যাঁ, দেখলো কি যে ও তোমার ফোনে নাই, তোমার আম্মু আব্বুর কারোর ফোনে নাই, কিন্তু ওর ফ্রেন্ডের ফোনে ওই গেমটা আছে। তাহলে ও কি করবে, হ্যাঁ, এখান থেকে এক্সেস দিয়ে নিতে পারবে আবার। বুঝছি বুঝছি। তাহলে যত বেশি এখানে ইউজার আর সার্ভার থাকবে, সেখানে তাহলে নেটওয়ার্কটা কিন্তু তত শক্তিশালী নেটওয়ার্ক হবে। মানে ইউজার যত বেশি হবে তত শক্তিশালী হবে। ইউজার সার্ভার মানে সার্ভারও সার্ভারও সার্ভার যত আছে। বেশি হবে, কারণ দেখো মনে করো এই সার্ভারে এই গেমটা নাই, এই সার্ভারে হ্যাঁ, আছে, জি জি। তাহলে এখন তো এখান এই থেকে গেমটা সার্ভারে পাবে। সবাই ঢুকবে। এখন মনে করে তিনটা সার্ভারের কোনোটাতে নেই, তাহলে আরো যদি সার্ভার থাকতো তাহলে মেন যে গেমটা পাচ্ছে সে ওখান থেকে পেতে পারতো। জি জি জি। ঠিক আছে, কাইন্ড অফ মনে করো রাজনৈতিক দলগুলোর মতো, যে ওখানে যত বেশি মানুষ থাকবে দলটা তত শক্তিশালী, এরকম। বুঝছি বুঝছি। তো এটাকে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এটাকে বলা হয় আচ্ছা। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক যেটা ওই যে গুগল, বা মনে করো যে তুমি তোমার হচ্ছে ঢাকা বোর্ডের তুমি সার্ভারে গেলা, গিয়ে সেখান থেকে তুমি তোমার রেজাল্টটা দেখবা, তাহলে সেখানে একটা সেন্ট্রাল সার্ভার থাকবে আর অনেক ইউজার থাকবে। আচ্ছা এখন এখন এই জিনিসটা একটা দেখো, পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে তুমি যত বেশি সার্ভার যত বেশি ইউজার দিবা নেটওয়ার্কটা তত শক্তিশালী হবে, ট্রান্সমিশন তত ফাস্ট হবে। ট্রান্সমিশন। ট্রান্সমিশন মানে মানে ইনফরমেশন পাওয়াটা তত ফাস্ট হবে। কিন্তু ক্লায়েন্ট আচ্ছা। সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে উল্টা, তুমি এখানে যত বেশি ইউজারকে কানেক্ট করবা, সবাই যদি রিকোয়েস্ট দেয় তাহলে তোমার রেজাল্ট পাওয়াটা লেট নেটওয়ার্কটা হয়ে যাবে ডাউন না, হয়ে যাবে। রেজাল্ট পাওয়াটা লেট হয়ে যাবে না। আর এই হুম। জিনিসটা হচ্ছে এই ক্লায়েন্ট পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা তোমার সেই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে নিউরাল নেটওয়ার্ক পড়ছিলে না, নিউরাল নেটওয়ার্ক, নিউরাল নেটওয়ার্ক। এই আইসিটি ফার্স্ট চ্যাপ্টার। আইসিটি ফার্স্ট চ্যাপ্টার নিউরাল নেটওয়ার্ক বুঝাইছিলাম না, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ 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 হ্যাঁ। ওইটার মতো। যে যত বেশি কানেকশন, মনে করো যে তুমি একটা পড়া 10 বার পড়লা, মনে জি। করো এখানে অনেকগুলো ইউজার আছে, অনেকগুলো আছে, আরো দিলাম। এখন মনে করো তুমি একটা পড়া একবার পড়লা, পড়ার পরে তোমার জি। ব্রেনের একটা নিউরনের সাথে কানেকশন তৈরি হয়েছে। ঠিক আছে, এখন তুমি হ্যাঁ। যত বেশি পড়বা তত বেশি নিউরন কিন্তু সেই জায়গাটাতে অ্যাক্টিভ হবে। জি। তাহলে তোমার এই কাজটা তত বেশি ফাস্ট হবে না, তাহলে তুমি মনে করতে পারবে তত ফাস্ট না। মনে করো তুমি একটা পড়া কালকেই পড়ছো আর 10 দিন আগে পড়ছো, তাহলে কি হুম 10 দিন আগে পড়লে কি নেটওয়ার্ক গুলো আস্তে আস্তে উইক হতে শুরু করবে। হুম। ঠিক আছে, তাহলে পেয়ার টু পেয়ারটা অনেকটা সে নিউরাল নেটওয়ার্কের মতো, আমাদের মস্তিষ্কের ব্রেন সেলের মতো। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে, আর ক্লায়েন্ট সার্ভারটা হচ্ছে উল্টা, তুমি এখানে যত বেশি প্রেসার দিবা যত বেশি ইউজার দিবা সার্ভারে তত বেশি অ্যাক্সেস হবে, আর সার্ভারের কাজ তত স্লো হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে, তো এখন দেখো এখানে বলছে স্টোরেজ মিডিয়া হোস্ট এবং টার্মিনাল। ক্লায়েন্ট, আচ্ছা ক্লায়েন্ট আর সার্ভার, ক্লায়েন্ট হচ্ছে আমরা যারা হচ্ছে হুম। মনে করো যে বলে না যে হচ্ছে আমার ক্লায়েন্ট, মানে আমার জি। আমার যদি হচ্ছে পেশেন্টকে ক্লায়েন্ট বলে, ডক্টর বলে না যে উনি আমার ক্লায়েন্ট, হ্যাঁ তারপরে হ্যাঁ হচ্ছে হ্যাঁ। ইয়ে বলে অ্যাডভোকেটরা বলে যে উনি আমার ক্লায়েন্ট। হ্যাঁ। তারপর কোম্পানিতে মনে করো একজন হচ্ছে একটা অর্ডার নিয়ে আসছে, ক্লায়েন্ট বলা হয়। ক্লায়েন্ট কি করে, রিকোয়েস্ট করে। আর সার্ভার কি, যে হচ্ছে সার্ভ করে মানে সেবা দেয়। জি। ঠিক আছে, তাহলে তুমি যখন হচ্ছে বোর্ড পরীক্ষার রেজাল্ট তুমি তোমার ফোন দিয়ে অ্যাক্সেস করে মেন সার্ভার থেকে নিচ্ছ, তুমি হচ্ছে ক্লায়েন্ট, আর হচ্ছে বোর্ডের যেই ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে সার্ভার। ঠিক আছে, এখন দেখো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের আর একটা নাম আছে, এই কথাগুলো পড়বা, আমি যা বললাম আমার কথা আরো বেশি, এখানে আরো আচ্ছা অল্প আচ্ছা। কথা আছে। তো এখানে বলছে যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে আবার সেন্ট্রালাইজড নেটওয়ার্ক বলা হয়, এবং সেন্ট্রালাইজ এবং হচ্ছে ডিস্ট্রিবিউটেড দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তো এখন দেখো সেন্ট্রালাইজ নেটওয়ার্ক, সেন্ট্রালাইজ নেটওয়ার্কের মধ্যে আছে হচ্ছে ওই যে যেটা বোর্ডের যেটা, যে একটা সার্ভার থাকবে আর সেখানে অনেকগুলো ইউজার একসাথে অ্যাক্সেস পাবে। আচ্ছা। ঠিক আছে, আর হুম। ডিস্ট্রিবিউটেড কোনটা, ডিস্ট্রিবিউটেড হচ্ছে যে মনে সার্ভার করো তুমি অনেকগুলা থাকবে। সার্ভার অনেকগুলো থাকবে, অনেকগুলো ইউজার থাকবে। যেমন দেখো তুমি তুমি এখানে বসে তুমি তোমার ঢাকা বোর্ডের সার্ভারে অ্যাক্সেস করতে পারছো, জি। তুমি কি চট্টগ্রামের সার্ভারে অ্যাক্সেস করতে পারবে না, চট্টগ্রাম বোর্ডের? পারবো। তাহলে দেখো অনেকগুলো সার্ভার থাকছে না, এবং সবাই সেটাতে জি। অ্যাক্সেস করতে পারছে নিজের প্রয়োজন মতো। হ্যাঁ। তারপরে এখন মনে করো যে তুমি এখন ইউজার, তোমার এখন হচ্ছে চাল ডালের হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ আছে, তুমি এখন যেইটাতে তুমি অ্যাক্সেস করতে চাও আলাদা আলাদা হুম। সার্ভারে তুমি অ্যাক্সেস করতে পারছো না। জি। তাহলে ডিস্ট্রিবিউট মানে একটা মেন সার্ভারকে অনেকগুলো সার্ভার সেকশনে ডিস্ট্রিবিউট করে দিছে, কাইন্ড অফ হচ্ছে মনে করো উদ্ভাস কোচিং এর ব্রাঞ্চের মতো।
আচ্ছা আচ্ছা। তুমি যেটাতে অ্যাক্সেস নিবা সেটাতে তুমি তোমার সেবা পাবা। হুম। ঠিক আছে। আচ্ছা, হাইব্রিড নেটওয়ার্ক কোনটা? হাইব্রিড নেটওয়ার্ক হচ্ছে এই যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আর ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সবকিছু সেখানে একসাথে ইউজ করতে পারবো। স্যার এটি আবার মূলত বলেন। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক দুইটা নেটওয়ার্ককে আমরা একসাথে হাইব্রিড নেটওয়ার্কে ব্যবহার করতে পারবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো এখানে দেখো বলছে এটি মূলত পেয়ার টু পেয়ার এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত। এই ক্ষেত্রে হোস্ট কম্পিউটার নিয়ন্ত্রণ এবং প্রসেসিং পাশাপাশি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের বৈশিষ্ট্য মানে দুইটাই থাকবে। যে আচ্ছা এখানে তোমার সেন্ট্রালাইজ নেটওয়ার্ক মানে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারও থাকবে, আবার পিয়ার টু পিয়ার আর্কিটেকচারও থাকবে, তুমি তোমার প্রয়োজন মতো যে কোনো একটা ইউজ করতে পারবা। আচ্ছা। ঠিক আছে। তো হুম। এটাই, কোনো প্রবলেম থাকলে বলো। নাই, ডিস্ট্রিবিউট হচ্ছে অনেকগুলো সার্ভার থাকবে, আর হচ্ছে সবাই সেন্ট্রাল সেটাতে হচ্ছে অ্যাক্সেস একটা নিতে সার্ভার পারবে, থাকবে। সেন্ট্রালে একটা কেন্দ্রীয় সার্ভার থাকবে। এখন আচ্ছা। গুগলের তো বাংলাদেশে ব্রাঞ্চ নাই, আছে? না তাহলে না। গুগলের তো একটা সার্ভারই হবে। জি। ফেসবুকের তো বাংলাদেশে ব্রাঞ্চ নাই, তুমি www.facebook.com দিলে যেটা ফেসবুকের সার্ভার সেখান থেকেই তুমি শুধুমাত্র অ্যাক্সেস পাবা। হুম। কিন্তু এখন কিছু কিছু জিনিসের অনেকগুলো ব্রাঞ্চ করা লাগে কাজের সুবিধার্থে। তো তুমি যেখানে যেই সার্ভারে অ্যাক্সেস দিবা সেটাতে তুমি ফল পাবা। জি, বুঝছি।